জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর যে হিজরতের যে একটা ঐতিহাসিক ঘটনা সেটা সম্পর্কে একটু জানতে চাইছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 2 হিজরতের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আছে শুধুমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু কিছু সাহাবী তারা প্রথম দিকে মক্কা থেকে ইথিওপিয়াতে হিজরত করেছিলেন। পরবর্তীতে মদিনায় যখন তাদের জন্য শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন, তখন ওই সাহাবীদের কাছে খবর পাঠানোর পরে তারা ইথিওপিয়া থেকে তারা আবার মদিনায় প্রত্যাবর্তন করে। তন্মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকগণ অনেক কথা বলেছেন, তবে এদের সংখ্যা অ্যারাউন্ড 80, অর্থাৎ 80, 83, 85 এরকম সংখ্যা। তন্মধ্যে প্রথম দিকে যারা মক্কা থেকে ইথিওপিয়াতে হিজরত করে তন্মধ্যে একজন হচ্ছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, এবং তার স্ত্রীও সেখানে হিজরত করেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে গিয়ে তার স্ত্রীর ঘরে একটা সন্তান প্রসব হয়। তো এই জন্য ওই ছোটো বাচ্চাকে অনেকে হিসাব করে না, এই জন্য সংখ্যাটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, কেউ বলছে 83, কেউ 85। তো সেখানে যাওয়ার পরে কিছু মানুষ যখন মক্কা থেকে এরকম ইথিওপিয়া যেয়ে নিরাপদে অবস্থান করছে, মক্কার কাফেররা তখন এটাও ছাড়ে নাই। তারা মক্কাবাসীকে তো মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করতো, তখন তারা দেখলো যে এরা সবাই গিয়ে নিরাপদে ইথিওপিয়াতে অবস্থান করছে। তখন মক্কার দুজন বিশিষ্ট ব্যক্তি যারা কূটনৈতিক দিক থেকে খুব ভালো পারদর্শী, এদের মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, তাকে সহ কিছু হাদিয়া দিয়ে উপহার সহ তখন ইথিওপিয়ার বাদশার কাছে পাঠানো হয়। আব্দুল্লাহ ইবনে রবি, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে রবি, হারিস ইবনে রবি স্যার, তো তাকে যখন পাঠানো হয় তখন তারা দুজন সেখানে গিয়ে ইথিওপিয়ার বাদশাকে তখন হাদিয়াটা দেন, উপহারগুলো দিয়ে সেজদা করেন। তারপরে তখন এই সংবাদটা পৌঁছানো হয় যে আমাদের কিছু লোকজন তোমাদের এখানে চলে আসছে, আমরা তাদেরকে ফেরত চাই, এরা ধর্মত্যাগী। তাদের ভাষায় যে এরা আমাদের নিজেদের প্রত্যেক যে ধর্ম ছিল মূর্তি পূজা, এটা ত্যাগ করেছে। তো ইতিমধ্যে খবর পাঠানোর পরে তাদেরকে ডাকা হলো। এর মধ্যে তখন এই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অগ্রগামী হয়ে তাদের সামনে গেলেন এবং তিনি সেখানে সিজদা করলেন না। তখন ইথিওপিয়ার বাদশার সাথে সাথে জিজ্ঞাসা করলো যে তুমি কেন সিজদা করলে না? তো তিনি বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার ব্যাপারে আমরা আদিষ্ট না, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। তো কোথায় থেকে এই সংবাদ পেল? তখন তিনি তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং এই কারণে জাফর বিন আবি তালেবের একটা উপাধি হচ্ছে, তিনি হচ্ছে খতিব উম্মা বা খতিব ফিস সাহাবা, সাহাবিদের মধ্যে তিনি খতিব উপাধি হিসেবে, মানে বক্তা, ডিবেটর, বিতার্কিক হিসেবে তিনি উপাধি পান। যে ইথিওপিয়ার বাদশার প্রত্যেকটা প্রশ্নের জবাব এমন সাবলীলভাবে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের বক্তব্য কী, তিনি কোরআন তেলাওয়াত করে শোনালেন। মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে বক্তব্য কী, তিনি শোনালেন। তারপরে এই তোমাদের নবী তোমাদেরকে কিসের ব্যাপারে আদেশ দেয়, তিনি বললেন তিনি আমাদেরকে ইয়ামুরুনা বিস সলাতে ওয়াজ যাকাতে ওয়াল আফাফে, তিনি নামাজের কথা বলেন, জাকাতের কথা বলেন, পুত পবিত্র থাকার কথা বলেন। এভাবে বলার পরে এক পর্যায়ে ইথিওপিয়ার বাদশা তখন আশ্চর্যান্বিত হয়ে বলছেন যে এটা তো ওই নবীর ঘোষণা যেটা বাইবেলে, অর্থাৎ তাদের এই গ্রন্থে, আসমানি কিতাবে ইতিপূর্বে ইঞ্জিলে এসেছে, সেই ভবিষ্যৎবাণী। এবং তিনি স্বীকৃতি দিলেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী এখন দাবি করা হচ্ছে মক্কায়, তিনি ইঞ্জিলে যিনি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই নবী এখানে এসেছেন। এবং শেষ পর্যন্ত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে ওই ইথিওপিয়ার বাদশা কনভিন্স হন, এবং তিনি তাদের উপহার, মক্কার কুরাইশদের প্রেরিত যে উপহার সহ ওই দুজন ব্যক্তিকে ফেরত পাঠান, এবং জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবীরা মক্কা থেকে ইথিওপিয়াতে হিজরত করেছে তাদের নিরাপত্তার ঘোষণা দেন। তো এটা অনেক ভালো একটা বিজয়ী ভূমিকা। সাধারণত এরকম রাজা বাদশাদের সাথে সাবলীল ভাষায় কথা বলা, সাহসিকতার সাথে নিজের দিনের যে দাবিটা, রসুলের মেসেজটা সেখানে পৌঁছানো, এবং এরকম ব্যক্তি যে খ্রিস্টান, তাকে কনভিন্স করে আরবের তখন ঐতিহাসিক যেই কূটনৈতিক সম্পর্ক, মক্কাবাসীর সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের প্রেরিত উপহার প্রত্যাখ্যান করে এদেরকে নিরাপত্তা দেওয়ার মতো এরকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলেন। এটা বিরাট কৃতিত্ব জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং যে কারণে 7ম হিজরি পর্যন্ত, প্রায় 8-10 বছর পর্যন্ত তারা সেখানে নিরাপদে অবস্থান করেন। এবং মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের পরে খাইবারে বিজয় লাভ করলেন, তখন তারা খাইবারের যুদ্ধে গিয়ে সেখানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহ আরও অনেকজন সাহাবী নৌকায় করে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ করেন।